বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু, সঙ্গে থাকুন। স্নোফলে দাঁড়িয়ে আছি। ইয়াহু! এই স্নোফল, কাশ্মীর আসবো, একটু স্নোফল খাবো না? বিসমিল্লাহ। বরফ আর বরফ। হচ্ছে কাশ্মীর মেইন রোড, শ্রীনগরের মেইন রোড। হচ্ছে শ্রীনগর, এটা হচ্ছে পহেলগাম। এই আমাদের হোটেল। গতকাল ছিল -7 ডিগ্রি। এখন স্নোফল হচ্ছে, আমরা স্নোফল উপভোগ করছি। এই শহরের অন্যদিকে থাকো, দেখা হতে অনেক বাধা। আমরা এখন পহেলগাম শ্রীনগর 3 বান্দা একসাথে হাঁটছি, স্নোফল উপভোগ করছি। মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি এই পাহাড় পর্বত, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। পথে চেকপোস্টে পুলিশ আমাদেরকে বলল এখন যাওয়া যাবে না, ভারী তুষারপাতের কারণে রাস্তায় বরফ ধস বা ল্যান্ডস্লাইডিং হতে পারে। আমরা বাংলাদেশি ট্যুরিস্ট পরিচয় দিয়ে অনুরোধ করলাম যে আমাদেরকে শ্রীনগর যেতে হবে, কারণ তার পরের দিন আমাদের ফ্লাইটে আমরা দিল্লি ব্যাক করে যাব। তারপর উনি আমাদের যাওয়ার অনুমতি দিলেন। শ্রীনগর যাওয়ার পথে অন্তনাগ পার হওয়ার পর একটা হাইওয়ের পাশে একটা দোকানে দাঁড়িয়েছিল আমাদের ড্রাইভার সাহেব। ওখানে কেশর বিক্রি হয়, ড্রাই ফ্রুটস সবই বিক্রি হয়। তো আমরা ওখান থেকে জাফরান কিনলাম, অরিজিনাল জাফরান, 1 গ্রাম 500 রুপি। সাথে ওনারা আমাদের কেওয়া দিয়ে আপ্যায়ন করলেন। তারপর সরাসরি চলে আসলাম আমরা শ্রীনগর ডাল লেকের অপোজিটে একটা হোটেলে। এখানেও ড্রাইভার সাহেব তার পরিচিত হোটেলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা গাড়ি ছেড়ে দিয়ে আমরা নিজেরাই এই হোটেলটা খুঁজে বের করি। যেহেতু পর্যটক শূন্য, সেহেতু ভাড়া খুবই সীমিত, 1300 টাকা পার ডে। সিজনে এই হোটেলটার ভাড়া চলে 5000 রুপি। হোটেলে ব্যাগ রেখে আমরা দুপুরে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করে, যেহেতু পাশেই ডাল লেক, ওয়াকিং ডিস্টেন্স, আমরা যেহেতু ডাল লেকটা ঘোরাঘুরি করলাম। যেহেতু পর্যটক শূন্য, আনসিজন, সমস্ত শিকার রাইডই ছিল ফাঁকা, তো আমরা ঘুরে ঘুরে অপরূপ সৌন্দর্যেই ডাল লেকটাকে দেখলাম। বিকেলবেলা আমরা ট্যাক্সি ক্যাবে করে রওনা দিয়ে চলে আসলাম শ্রীনগর লালচক এরিয়াতে। পর্যাপ্ত নিরাপত্তা ছিল তখন। তার আশেপাশে আমরা ঘোরাঘুরি করে দেখলাম। এখানে আপনি কাশ্মীরি শাল, ড্রাই ফ্রুটস এবং কাশ্মীরি অনেক দোকানপাট পাবেন, যেখানে আপনি আমার প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন। যেহেতু তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। তা আমরা ঘুরে ঘুরে শ্রীনগর এই লালচক এরিয়াটা দেখলাম। এরপর রাতের খাবারের জন্য আমরা চলে আসলাম কাশ্মীর বিখ্যাত ওয়াজিয়ন খাওয়ার জন্য হোটেল কারিমাতে। এখানে জনপ্রতি হচ্ছে 700 রুপি। যেহেতু আমরা 3 জন ছিলাম, আমরা 2টো অর্ডার করে 3 জন শেয়ার করে খেয়েছি। মেনুতে ছিল মাছের কোফতা, খাসির মাংস, কাবাব। অত্যন্ত সুস্বাদু এই খাবারটি কাশ্মীরের খুবই জনপ্রিয়। সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না। রাতের খাবার শেষে আমরা ফিরে আসলাম ডাল লেকে। শুনশান নীরবতা, পর্যটক শূন্য। আশপাশটা একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। সকালে হোটেল থেকে বেরিয়ে নাস্তা খেয়ে আমরা 200 টাকা দিয়ে ট্যাক্সিতে চলে আসলাম পারিমপরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে গুলমার্গে যাওয়ার শেয়ার ক্যাব পাওয়া যায়। জনপ্রতি 50 টাকা দিয়ে আমরা চলে আসলাম টানমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে। এই ট্যাক্সি স্ট্যান্ডে থেকে বাস ছেড়ে যায় জনপ্রতি 30 টাকা গুলমার্গের উদ্দেশ্যে। সময় লাগে
30 মিনিটের মতো আমরা বাসে করে রওনা দিলাম। বরফে আবৃত পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা গুলমার্গের কাছাকাছি চলে আসছি। তখন স্নোফল শুরু হয়ে গিয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি গুলমার্গে। স্নোফল হচ্ছে গুলমার্গ বাস ট্যাক্সি স্ট্যান্ড, হচ্ছে গুলমার্গ মার্কেট। আর এখানে হচ্ছে গন্ডোলা, এটা হচ্ছে স্কাইওয়ে রুফ, যেটা ওই তারে করে ঘুরে আর কি। প্রচুর টুরিস্ট, এত ঠান্ডা, তারপরে মানুষজন ঘুরে যাচ্ছে দেখুন। এটা হচ্ছে গুলমার্গ পাইন গাছ, খুব স্নোফল হচ্ছে। এটা হচ্ছে শ্রীনগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। ওই সামনে কিছু রেস্টুরেন্ট আছে, এই গাড়ি, এই ট্যাক্সি স্ট্যান্ড। অবস্থা আমরা দুপুর 1টার সময় এসে গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে নামি। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। আমাদের মেনু ছিল চিকেন বিরিয়ানি এবং সাথে সস। মূল্য ছিল 150 রুপি। এরপর আমরা রওনা দিলাম গন্ডোলার উদ্দেশ্যে। যখন আমরা পাহাড় থেকে নিচে নামা শুরু করেছি, তখন হঠাৎ করেই তুষার ঝড় শুরু হয়ে গিয়েছিল। আমরা সহ সমস্ত পর্যটকরাই এই তুষার ঝড়ের ভিতরে আটকা পড়লাম। আমরা এখন গুলমার্গে আছি। ওয়েলকাম টু দ্য গুলমার্গ। হিউজ স্নো। এটা হচ্ছে গল্ফ রিসোর্ট, সামনে গল্ফ ক্লাব, আর কিছু দেখা যাচ্ছে না, সব বরফে ঢেকে গেছে। এই আমার জামা দেখুন। দুপুর 3টার সময় স্থানীয় পুলিশ এবং আশেপাশে যারা ছিলেন তারা জানালেন যে প্রচণ্ড তুষার ঝড়ের কারণে টানমার্গ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক গাড়ি আটকা পড়েছে। তো যারা টানমার্গ ফিরে যেতে চান তারা তাড়াতাড়ি রওনা দিয়ে দেন। অন্যথায় এই 30 মিনিটের রাস্তা গুলমার্গ থেকে টানমার্গ যেতে আপনার 8 থেকে 10 ঘন্টাও সময় লেগে যেতে পারে। কারণ গুলমার্গ থেকে টানমার্গ যাওয়ার রাস্তাটি হচ্ছে পাহাড়ের
আঁকাবাঁকা পথ পেরিয়ে যেতে হয়। এই রাস্তায় প্রচণ্ড তুষার ঝড়ের কারণে অনেক গাড়ি আটকা পড়েছে, তাই বাধ্য হয়ে আমরা একটা শেয়ার ক্যাবে উঠে পড়লাম। পিছনে পাইন গাছের উঠ সব স্নোতে ভরে গেছে। -7 ডিগ্রি চলছে তাপমাত্রা। যে বাড়িঘর সব snow। গাছের পাতা নেই, গাছের পাতা সব শিশিরে ভরে গেছে। টার্নমার্ক এসে আমরা সরাসরি একটা শেয়ার ক্যাবে চলে আসলাম লাল চক। ওখানে মক্কা মার্কেটে আসলাম, কিছু কেনাকাটা করে আমরা খাওয়ার জন্য চলে আসলাম বিখ্যাত হোটেল করিমসে। এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা হয়েছিল 1913 সনে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হাজি করিমউদ্দিন। এই হোটেলের বিখ্যাত খাবার খাসির রেজালা সাথে নান রুটি আমরা খেয়ে নিলাম। দাম পড়েছিল 1100 রুপি 3 জনের জন্য। 25শে জানুয়ারি আমরা সকালবেলা ট্যাক্সি নিয়ে রওনা হয়ে যাই শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে যখন পৌঁছে যাই তখন প্রচণ্ড তুষারঝড় হচ্ছিল, কোনো ফ্লাইট ল্যান্ড করেনি। তা আমরা বারবার জিজ্ঞেস করলাম আমাদের ফ্লাইট কি ঠিক আছে। ওনারা আমাদের বোর্ডিং পাস ইস্যু করলেন। বিকাল 3টার সময় উনি জানালেন যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আপনারা এয়ার ইন্ডিগো কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন, কাস্টমার কেয়ার আপনাদের দিক নির্দেশনা দেবেন। তারপর আমরা ওখানে যোগাযোগ করার পরে আমাদের ফ্লাইটটা একদিন পিছিয়ে দেওয়া হয়। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এয়ারপোর্টের কাছাকাছি একটি হোটেলে যেয়ে উঠলাম, রাতে ছিলাম। পরদিন সকাল সকাল আবার এয়ারপোর্টে চলে আসলাম। যেহেতু তুষারঝড় কমে গিয়েছিল আমাদের আজকে আর ফ্লাইট মিস হয়নি। শ্রীনগর এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে তার জম্মু এয়ারপোর্টে এসে দেওয়ার ছিল 2 ঘন্টা। তারপর আমরা আবার রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। বিকাল 4টার সময় এসে আমরা দিল্লির টার্মিনাল 2-তে ল্যান্ড করলাম। সেখান থেকে মেট্রোতে আমরা চলে আসি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। বিকালে আমরা বেরিয়ে পড়লাম চাঁদনি চকের উদ্দেশ্যে। চাঁদনি চকে থেকে আমরা কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে চলে আসি দিল্লি জামে মসজিদে 1 নম্বর গেটের এখানে হোটেল করিমে। এখানে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি পাহাড়গঞ্জে। 27শে জানুয়ারি সকালবেলা আমরা রওনা দিলাম দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে বিকাল 3টার সময় আমরা দিল্লিতে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। বিকাল 5টার সময় এসে আমরা ঢাকা বিমানবন্দরে অবতরণ করলাম। এখানে আমাদের শেষ হলো কাশ্মীর ভ্রমণ।